তোমরা কেমন আছো? তোমরা আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। আর এই যে দেখো, আজকে দেখো কি একটি মজার মাছ। এই মাছগুলো খুবই মজা, ভালো লাগে। তো তোমরা কে কে রান্না করে খেয়েছো এই মাছগুলা তোমরা কমেন্টে জানাও। আর এই মাছগুলার নাম কি এটাও বইলো। আমি মাছগুলার নাম জানি না, কিন্তু এই মাছগুলা খেতে এত মজা লাগে, অনেক ভালো লাগে চচ্চড়ি করলে ধনা পাতা সব কিছু দিয়ে। তো এই যে এখানে আসছিল নিচে, তো আমি নিচের থেকে যেয়ে নিয়ে এলাম। আর চিন্তা করলাম যে আমার বন্ধুদের দেখাই, মাছগুলো দেখালে খুশি হবে। তো এই তো যে দেখো, মাছগুলো খুবই তাজা, খুবই তাজা। তো এই মাছগুলো মনে হয় বলে যে চিটাঙ্গা এরকম জাতের মাছ হইব। এটা আমাদের দেশি মাছ না, চিটাঙ্গা জাতের মাছ হইব। তো বন্ধুরা, তোমরা কমেন্টে জানাইও মাছগুলো কে কে খেয়েছো বা কীভাবে খেয়েছো। আমি এখন তুই খাই নাই, আজকে আনলাম। তো এটা কিভাবে রান্না করলে ভালো লাগবো। তো বন্ধুরা, আমি এখন রান্না করব যেভাবেই হোক। তোমরা তো আর এখন বলতে পারবা না। তো একদিন তোমরা কমেন্টে বলবো, আর একদিন রান্না করবো। আর আজকে আমার মতন আমি রান্না করি। তো তোমরা আমার ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, আর বেশি করে শেয়ার করে দিও প্লিজ। আর ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ করবে না। তো আমি এখন মাছগুলো সুন্দর করে কুটে কাটে ধুয়ে নিব, পরিষ্কার করে নিব। ততক্ষণ আমার সাথেই থাকো, আমার ভিডিওর কাছেই থাকো। তো এই মাছগুলো আমি কুটে নিব। এটার ভিতরে আবার এই যে দেখো আইসটাও আছে, এই যে আইসটা। আর এটা সাদা দেখা যায়, দেখে আইসটাটা দেখা যায় না। তো আমি সবগুলো মাছ সুন্দর করে কুটে নিব। আর এই মাছগুলো খেতে অনেকই ভালো লাগে, স্বাদ লাগে। আর আমার ভিডিওটা তোমরা দূরে বা কাছে যে যেখান থেকে দেখতেছো, তোমাদেরকে আমার অনেক ভালোবাসা, আন্তরিক ভালোবাসা রইল। আর তোমরা আমাকে এত এত ভালোবাসা দাও। আমি ভিডিও ছাড়ার মাত্রই তোমরা আমাকে ভালোবাসা নিয়ে আসো, ভালোবাসা দিয়ে যাও। আমার এই আপুরা ভাইয়ারা অনেকেই আমারে ভালোবাসো, দূরে বা কাছে। তোমাদেরও আমি অনেক ভালোবাসা দিলাম। তো এই যে আমি এখন মাছগুলো সুন্দর করে কুটে কুটে নিব। এই মাছ কখনো নরম হয় না, এই মাছগুলো চকচকে আর থাকে, শক্ত থাকে। রান্না করলে তো আরও শক্ত হয়ে যায়। তো আমি এই মাছের মাথাটা ফালাই দিই। মাথাটা না ফালাইলেও চলে, কিন্তু মাথাটা ফালাইলে বেশি ভালো। আমি গ্রামে গিয়েছি, ভিডিও তোমাদের দেখতে পারি নাই, কমেন্ট করতে পারি নাই, তারপরে তোমরা আমাকে ভালোবাসা দিছো। কারণ গ্রামে আমার নেট নাই, আর আমরা নেট নেই না, কারণ আমরা গ্রামে একদিন দুই দিন থাকি। নেট নিলেও মনে করো ওই নেটের ভাড়া দিতে হইব প্রতি মাসে 600 টাকা করে, আর 3000 টাকা জমা দিতে হইব। এই কারণে নেই না। 2 দিন একদিনের জন্য প্রতি মাসে খালি ঘরে মনে করো নেট ভাড়া দিয়ে কোনো দরকার আছে, তারপরও নেট বইরা নেই। নিলে মনে করো এই 2-3টা ভিডিও দেখার পর আর নেট থাকে না, এই সমস্যা হয়ে যায়। তো এই তো আমি সব মাছগুলো এভাবে এক এক করে কুটে নিব। মাছগুলো কুটতে অনেকই সহজ। এটার সাথে আছে দেখো এই যে ট্যাংরা মাছগুলো। এই মাছগুলো খুবই ভালো লাগে খেতে। আর বেশিরভাগ আমাদের শীতের দিনে নতুন নতুন মাছ পাওয়া যায়। তোরা এই যে এখানে আইসায় পেঁয়াজ কুটে নিতেছে, আর এই যে পাতাকপিটা ভাজি করব। এই পাতাকপিটা ভাজি করব, আর আলু দিয়ে ট্যাংরা মাছগুলো রান্না করব। আমি আলুটা ছিলে নেই।
কলো কইতে পারে না পুষ্টভাবে কুই কুই কই মাছ আল্লাহ হাফেজ বাচ্চা থাকলে আবার দেখাই দুদিনের কামে একদিন করলো আর আমার একদিন না এলে 4 দিন না থাকলো একদিনের কাম আর একদিন করে না একদিনই করে কবে আইছো কি কবে আইছো হ্যাঁ কবে আই সব বেঙ্গলে সব বেঙ্গলে করো এসে দিন হয়েছে ছোট আর একটু না তো ওই যে এখানে এইভাবে আলু কুচিগুলো করে দিব আল্লাহ কাঁচামরিচ তুমি কই ভালো না তো এই তো আমি এখানে নিয়ে নিছি পেঁয়াজ আর দিব তেল আমি মাছটা মাখায় বসাবো ট্যাংরা মাছটা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে ধইনার গুঁড়া লবণ সব একসাথে আমি মাখিয়ে নিব আগেটা মাখাই তো এই তো বন্ধুরা আমার মাখানো হয়ে গেছে আমি এখন মাছগুলো বিছিয়ে দিয়ে দিব এই সাথে এখানে আর আয়সা ওখানে কফি কাটতেছে তাই এমন আওয়াজ বাঁধাকপি এই জন্য এমন আওয়াজ তো এই তো হয়ে গেছে এখন আমি চুলায় বসায় দিব এটাকে তো এই তো আমি মাছগুলো বসায় দিছি তো এই তো এই যে ট্যাংরা মাছ আলু দিয়ে রান্না করা আমি এটা আরেকটু ঝোলটা শুকাবো বেশি ঝোল রাখবো না তো এখানে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব কারণ আমি শুকনা মরিচের গুঁড়াটা কম দিছি এই হালকা কাঁচামরিচের ঝালটা দিব তো আমি একটু ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো আর একটু বলক আর একটু তরকারিটা হইব তো এই যে আমি এখন ধনিয়া পাতাটা দিয়ে দিব আর কাঁচামরিচটা দেওয়ার পর আমি ঢাকি নাই ঢাকলে কাঁচামরিচের কালারটা সবুজ কালারটা আর কি সিদ্ধ হয়ে যেত গা তো আমি এমনি দিয়া কতক্ষণ উদাম রাখছি
তো আমি এখন ঢেকে দেবো। ওই যে ধনিয়া পাতাটা দেওয়া হয়ে গেছে আর আমার এই মাছটাও রান্না করা হয়ে গেছে। এই ঝোলগুলি আরও টানবে, কারণ মাটির পাতিলা, এটা ঝোল আরও টানবে, আলুতে টানবে, তো এই ঝোলটাও লাগবে। তো এই তো এই মাছটা হয়ে গেল, এখন আমি পাতাকপিটা বসাবো। তো এই তো বন্ধুরা, আমি পাতাকপি ভাজিটা বসাই দিছি অফ ক্যামেরায়, আর এখন হয়ে আইছে, তো তোমাদের দেখাচ্ছি। তো এই যে এখানে আমি একটু হালকা হলুদের গুঁড়া দিছি, শুকনা মরিচ, কাঁচামরিচ, লবণ, তেল, এই ডিম দিই নাই। তো অল্প আমি এইটা নর্মাল ভাজি করেছি, ডিম দিলেও ভালো লাগতো, কিন্তু আমি ডিম দিই নাই, এটা এইভাবে ভাজি করলাম। তো এই ভাজিটাও এভাবে খেতে খুবই ভালো লাগে। তোমার ভাজিটা হয়ে গেছে। এই তোমার ভাজিটা হয়ে গেছে, এখন নামাই ফেলবো। তো এই তো বন্ধুরা দেখো, আমি এই যে মাছগুলো ওই ওই ট্যাংরা মাছের মতনই মাখিয়ে ঝুঁকিয়ে বসাইছি। তো এটা আমি আরও 10 মিনিট হয়ে নিব, এখন তো হয় নাই, আরও 10 মিনিট জাল দিয়ে নিব। বন্ধুরা আমার এই যে মাছটাও হয়ে গেছে গা। তো যে দেখো এই মাছটা থেকে এরকম একটা গেরান আইতাছে, মনে করো চিটাঙ্গা পোয়া মাছ যেরকম রান্না করলে এই একটা গেরান আহে না, তো ওই গেরানটাই এইটাছে, আমার কাছে খুব ভালো লাগে। আর এই মাছটা দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায়, তো আমার কাছে ভালো লাগে। তোমরা কে কী খাইছো না খাইছো জানি না, কিন্তু না খাইলেও একদিন এরকমভাবে রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। তো ওই যে আমি এখানে কাঁচামরিচটা দিয়ে দিব, আর তরকারিটা হয়ে গেছে গা। তো আমি এটা ঢাকবো না, এভাবে আর একটুখানি জাল দিয়ে নিব। তো এই তো হয়ে গেছে গা। এই তো বন্ধুরা দেখো, আমার 2 রকমের মাছ রান্না করা আর পাতাকপি ভাজিটা এই তিনোটা হয়ে গেছে। তো আসো আমি কাছ থেকে দেখাই। তো এই যে আমার আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল হালকা রান্না করা, হাতে মাখানো, আর এই যে এখানে আছে এটাও হাতে মাখানো রান্না করা, আর এই যে পাতাকপিটা ভাজি। তো আমি আজকে পাতাকপি ভাজি আর 2 রকমের গুঁড়া মাছ রান্না করছি, দেশি গুঁড়া মাছ নদীর, এগুলা খুবই ভালো লাগে। তো তোমরা কে কে পছন্দ করো আর এই মাছগুলো কিভাবে তোমরা খাও কমেন্টে জানাইবা। তো আমি আজকে ভিডিওটা এ পর্যন্তই রাখবো, আর আমার নতুন ভিডিওটা দেখার জন্য তোমরা সবাই প্রস্তুতি নাও, আর তোমাদের জন্য আমার দোয়া রইল, ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।